তাহলে এটাই হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের পক্ষ থেকে শাকিবিয়ানদের জন্য বছরের সেরা ধামাকা। ভিউয়ার্স, এখনো পর্যন্ত 2024 সালে বলিউডে যতগুলো অ্যাকশন সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম সেরা সিনেমা হচ্ছে কিল। এই যে শাকিব খানের পাশে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এটি সেই কিল সিনেমার পোস্টার। এবার সেই কিল সিনেমার পরিচালকের সঙ্গে শাকিব খানের নতুন সিনেমার আলাপ আলোচনা চলছে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই নিউজটি সম্পর্কে জানতে পারে। ভিউয়ার্স, যেমনটা বলতেছিলাম, বলিউডে 2024 সালের অন্যতম সেরা অ্যাকশন সিনেমা হচ্ছে কিল। আপনারা যারা কিল সিনেমা সম্পর্কে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলবো আপনারা ইউটিউবে গিয়ে কিল সিনেমার ট্রেলারটা দেখে নেবেন। আর যদি সম্ভব হয় বিভিন্ন ওয়েবসাইটে ছবিটা খুঁজে পান, সেখান থেকে ডাউনলোড করে ছবিটা দেখে নিতে পারবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে এই কিল সিনেমা কোন লেভেলের হয়েছে। দুর্দান্ত মেকিং এবং দুর্দান্ত অ্যাকশন, চোখ জুড়ানো অ্যাকশন সিনেমা হচ্ছে কিল। এবার সেই কিল সিনেমার পরিচালকের সঙ্গে শাকিব খানের নতুন সিনেমার আলাপ আলোচনা, এইটা তো ভাই শুনতেই ভালো লাগাটা অন্য লেভেলে কাজ করে। এই কিল সিনেমার পরিচালকের নাম হচ্ছে নিখিল নাগেশ ভাট। তো এই নিখিল নাগেশ ভাটের সাথে শাকিব খানের নতুন সিনেমার কোলাবোরেশনের চেষ্টা করা হচ্ছে। তো কারা চেষ্টা করতেছেন? এই চেষ্টাটা করতেছেন মূলত শাকিব খানের দরদ সিনেমার প্রমোশনের জন্য দুবাইয়ে যিনি নিযুক্ত আছেন সেই প্রমোশনের হেড জনাব আলী আকবর আশা কিছুক্ষণ আগে ফেসবুক একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তার এই স্বপ্নের কথা বা তার এই আলাপ আলোচনার কথা। এখন এই যে তিনি জানিয়েছেন এবং এটা বেশ সাড়াও ফেলেছে। তো এখানে আবার একটা ঘটনাও ঘটে গেছে, এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে। কি সেই ঘটনাটা একটু পরে বলতেছি। আর কি পরিমাণ সাড়া পড়েছে এই বিষয়ে আলোচনা করি। অলরেডি সাকিবিয়ানরা বিভিন্ন ফেসবুক পোস্টে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেছেন এই কিল সিনেমার পরিচালককে নিয়ে। কারণ তারা যারা টিজার দেখেছে, ট্রেলার দেখেছে, তারা জানে যে এই পরিচালক ভাই কি বানাতে পারে। সত্যি ট্রেলার দেখার পর, আমি তো ট্রেলার দেখেছি প্রায় আজ থেকে আরও 3 মাস আগে, যখন দরদ সিনেমার টিজার প্রকাশ করা হয়, মেবি ওই টাইমেই দেখেছিলাম। তো দুর্দান্ত ছিল এবং দুর্দান্ত লেগেছে। তো এই যে আলী আকবর আশা, তার এই পোস্টকে কেন্দ্র করে আসলে সাধারণ দর্শকরা কী ভাবতেছেন, এখানে কিন্তু দুটি বিষয় কাজ করতেছে। এক হচ্ছে দরদ সিনেমার প্রমোশনের হেড আলী আকবর আশা, আরেকটি বিষয় হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুনের বিষয়টা কেন এখানে এসেছে? এই বিষয়টা আসার কারণ হচ্ছে মামুন আমাদের দরদ সিনেমা নিয়ে নানাভাবে ঘোরাচ্ছেন। আজকাল করতে করতে সিনেমাটা 1 বছর হয় তিনি মুক্তি দিতে পারতেছেন না। পাশাপাশি দরদ সিনেমার যে হাইপ ছিল, দর্শকের যে প্রত্যাশা ছিল, সেটাকেও তিনি গলা টিপে হত্যা করতেছেন। তারপরও কিন্তু তার চাপাবাজি কমতেছে না, বিভিন্ন সময় তিনি চাপাবাজি করে যাচ্ছেন। তো তার এখন নতুন সংযোজন হিসেবে অনেকেই ধারণা করতেছেন হয়তো আলী আকবর আশাও বিষয়টি আলোচনায় থাকার জন্য এরকমটা করতেছেন। তবে আমি পার্সোনালি আলী আকবর আশা ভাইকে যতটুকু চিনি, তিনি চাপা মারার মানুষ না, তিনি আজগুবি কথা বলার মানুষ না। তার যতটুকু অ্যাবিলিটি আছে বা তিনি যতটুকু জানেন সেটাই প্রকাশ করেন। হুদাই আমাদেরকে তিনি এখনও পর্যন্ত বিভ্রান্ত করেননি। তবে বাংলাদেশের যারা ফিল্ম রিভিউ করে থাকেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিএমআর বাংলা মুভি রিভিউ। এখানে তারা একটি পোস্টের মাধ্যমে লিখেছে, অনন্য মামুন এবং ওনার মার্কেটিং হেড দুজনেই এক্সট্রিম লেভেলের চাপাবাজ। দরদ নিয়ে এনারা এতবার এত পরিকল্পনা করেছেন যে কোনোটাই সফল হয়নি। এখন আবার নেক্সট প্রজেক্ট নিয়ে চাপাবাজি শুরু করেছে। হিন্দি সিনেমা কিল এবং তেলুগু সিনেমা এই নাম দিয়ে এই 2 সিনেমার পরিচালকের সাথে নাকি প্রাথমিক আলোচনা সেরেছেন দরদের মার্কেটিং হেড আলী আকবর আশা। আর প্রজেক্টটা নাকি শাকিব খানকে নিয়েই হবে। না, আর কিছুই বলার নেই। ইমেজ কার নষ্ট হচ্ছে সেটা আপনারা জানেন। এখন
এই রিভিউয়ার বলতেছে এই যে নানা রকমের সিনেমার খবর দেওয়া হচ্ছে, এইসব সিনেমার খবর দিয়ে মূলত শাকিব খানের ইমেজকে নষ্ট করা হচ্ছে। যদি ভুলভাল এরকম আলী আকবর আশা ভাই বা অনন্য মামুন ভাই তারা যদি আমাদেরকে ভুলভাল আশা দিয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে শাকিব খানের ইমেজ নষ্ট হচ্ছে। বিকজ অফ এখানে শাকিব খানের নামটা জড়ানো হচ্ছে, এইসব নিউজে শাকিব খান থাকতেছেন। এখন যাই হোক, এটা হচ্ছে একজন ফিল্ম রিভিউয়ারের মতামত। এখানে এটা নিয়ে আপনাদেরও রাগারাগি করার কিছু নাই, আমাদেরও রাগারাগি করার কিছু নেই, জাস্ট তিনি তার মতামতটা দিয়েছেন। এখন আমি সাকিবিয়ানদের প্রতিনিধি হিসেবে এবার আমি আমার মতামতটা দিই। দেখেন, প্রথম কথা হচ্ছে আলী আকবর আশা ভাইকে আমি যতটা চিনি পার্সোনালি, তার সাথে আমার যতটুকু পরিচয় হয়েছে, তিনি ঝুট কথা বলার মানুষ না, ফাও কথা বলার মানুষ না। তাদের বা যে টিমটা আছে তাদের নিশ্চয়ই ওই পরিচালকের সঙ্গে কথা হয়েছে, মোটামুটি প্রাথমিক আলোচনা হয়েছে। এই পরিচালকের মূলত তার যে নির্মাণের সংজ্ঞা, সেই সংজ্ঞা হচ্ছে তিনি অন্য কোনো মানুষের স্ক্রিপ্টে কাজ করে না, অন্য কোনো মানুষের গল্পে কাজ করে না। তিনি মূলত তার নিজের গল্পে সিনেমা বানাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই অনুযায়ী আলী আকবর আশা ভাই বলেছেন তাকে বলা হয়েছে শাকিব খানকে নিয়ে পরিকল্পনা করার জন্য, এবং প্রাথমিক আলোচনায় একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে, বেশ পজিটিভ একটা আলোচনা হয়েছে। তা আমরা পজিটিভ থাকতে চাই। আলী আকবর আশা ভাই আমাদেরকে যে স্বপ্নটা দেখাচ্ছেন সেই স্বপ্নের মধ্যে আমরা থাকতে চাই। এর মধ্যে আপনারা যারা নেগেটিভ ভাবতেছেন বা আলী আকবর আশা ভাইকে অনন্য মামুন ভাই ভাবতেছেন, প্লিজ, দুজন মানুষ দুরকম। যেহেতু এই পোস্টটা এসেছে আলী আকবর আশা ভাইয়ের পক্ষ থেকে, সুতরাং এখানে আমরা তাকে বিশ্বাস করতে চাই, তার প্রতি আস্থা রাখতে চাই। এই ঘোষণাটি যদি মামুন ভাইয়ের পক্ষ থেকে আসতো, সত্যিই ভাই আমি হেসে উড়িয়ে দিতাম, কারণ তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন। অন্যদিকে আলী আকবর আশা ভাই তিনি ফাও আলোচনায় থাকতে একদমই পছন্দ করেন না। সো সাকিবিয়ানদেরকে অনুরোধ করব, আলী আকবর আশা ভাইয়ের প্রতি আপনারা আস্থা রাখুন। বিভিন্ন পোস্ট দেখে, বিভিন্ন জায়গা থেকে নানা রকমের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এটা হচ্ছে আমার জায়গা থেকে আমার মতামত। আবার অনেকে অনেক রকমের কথা বলতে পারেন, তবে আমরা যে স্বপ্ন দেখি, শাকিব খানকে নিয়ে যে স্বপ্নে আমরা পৌঁছাতে চাই, সেই স্বপ্নে পৌঁছাতে গেলে কিন্তু এই টাইপের পরিচালক লাগবো, যারা কিলের মতো সিনেমা বানাতে পারে। ওফ ভাইরে ভাই, ট্রেলার দেখলেই তো প্রাণটা জুড়িয়ে যায়, কি অ্যাকশন রে ভাই, মারাত্মক লেভেলের অ্যাকশন। আপনারা কিল মুভির ট্রেলারটা দেখবেন, সেখান থেকে ওই নায়কটাকে সরিয়ে শাকিব খানকে ইন করবেন এবং আপনি ভাববেন যে এটা শাকিব খান অ্যাকশনটা দিচ্ছে, কি হবে রে ভাই, মারাত্মক লেভেলের কিছু হবে। সো আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা সেই স্বপ্নেই এগিয়ে যেতে চাই এবং সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। সো সেই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে, যারা নতুন নতুন পরিকল্পনা করতেছেন তাদের সাথে থাকতে হবে অ্যান্ড তাদেরকে আশা ভরসা দিতে হবে। সো আলী আকবর আশা ভাই, আমরা আপনার পাশে আছি, সাকিবিয়ানরা আপনার পাশে আছি। আপনার যত রকমের সাপোর্ট লাগে আমরা আপনাকে দিতে প্রস্তুত আছি। তবে ওই যে ফিল্ম রিভিউয়ার ভাই বলেছেন এটা একটা চাপাবাজি হতে পারে, এরকম কিছু যেন না হয়। আমরা চাই সত্যি এরকম কিছু হোক, মানে কিল যে সিনেমা বানিয়েছেন তার মতো ডিরেক্টরের সাথে শাকিব খানের কাজ হোক। সো ভিউয়ার্স, আলোচনা সমালোচনা দুই দিকেই হবে। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।